নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের আরও একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো, সেটা হলো চুনো মাছের ঝাল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি বেশ কিছু চুনো মাছ নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবার মাছগুলোর মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব লবণ হলুদটা। লবণ হলুদটা মাখিয়ে নেওয়ার পরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল। এবার তেলটা আমি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এটা খুব যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে এই চুনো মাছ। খুব বেশি দেব না, অল্প অল্প মাছ দিয়ে ভাজবো, তাহলে মাছগুলো সুন্দর গোটা থাকবে আর ভালোভাবেও ভাজা হবে। বেশি মাছ একবারে দিয়ে দিলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তাই আমি এখানে দেখুন অল্প অল্প করে মাছ দিয়ে সাবধানে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছগুলো আমি একটু হালকা করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে এই চুনো মাছটা খেতে ভালো লাগবে না, তাই আমি একটু মিডিয়াম মতো করে ভেজে তুলে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার খুন্তি দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আর এই মাছগুলো একটু বেশি তেলে ভাজলেই ভালো হয়। দেখুন এই মাছগুলো একটু উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সব মাছগুলোই ভেজে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন এখানে সব মাছই ভাজা হয়ে গেছে। আর মাছগুলো আমি একটু হালকা করে ভেজেছি, কড়া করে ভাজিনি, তাহলে খেতে ভালো লাগবে। এবার দেখুন গ্যাসের যে কড়াইয়ে তেলটা ছিল সেই রিফাইন তেলটা আমি নামিয়ে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা কিন্তু আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু এই মাছে না একটু তেল তেল থাকে, তাই এখানে তেলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি। আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ কালো জিরে। তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব লবণ আর হলুদ। হলুদ লবণটা আমি অল্প পরিমাণে দেবো, যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি, তাই অল্প করে দিলাম, নাহলে ঝোলের মধ্যে বেশি হয়ে যেতে পারে লবণ। এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা সরছে। তারপর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা খুব অল্প পরিমাণে দিলাম। এই ঝালটা বানাতে খুব বেশি মশলা লাগে না। এবার আমি মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালার আনার জন্য দিচ্ছি। আর এই রান্নাটা আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। দেখুন দিয়ে দিলাম 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব। দেখুন হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে আর মশলার জলটাও শুকিয়ে এসেছে প্রায়। এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন এইভাবে শুকনো শুকনো ভাব এসে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেব এই সামান্য পরিমাণ জল। জল দিয়ে মশলা আর মাছ আমি আরেকটু কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন জলটা শুকিয়ে যাবে আর হালকা তেল তেল ভাব ছেড়ে যাবে তখন বুঝে যাব যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন জলটাও প্রায় শুকিয়ে এসেছে আর হালকা তেল তেল ভাবও ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আরেক সামান্য একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এবার আমি যতক্ষণ না এটা ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করব। একটু খুন্তি দিয়ে ভালোভাবে তেলে জলে আর মশলাতে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে প্রায় ফুটেই এসেছে। এবার আমি এটাকে আরেকটু নেড়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এইভাবে আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেব, যাতে তেলে জলে খুব ভালোভাবে মিশে যায়। চুনো মাছের এই ঝাল রেসিপিটা রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, যেহেতু মাছ আর মশলা দিয়ে আমি আগে থেকেই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যায় মাছের ঝাল।
যে কোনো রান্নায় ঝাল, লবণ আর জল সবটাই আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দেবেন। দেখুন এবার আমি একটু লবণ ঝালটা টেস্ট করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। মাছের ঝাল আমার সম্পূর্ণ রেডি। এবার আমি এটাকে একটি পাত্রে পরিবেশন করে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার চুনো মাছের ঝাল। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই চুনো মাছের ঝাল রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি কেউ এইভাবে না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। সবাইকে পাশে থাকার জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি।